হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসা সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করতে চলেছি। আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা মাছের কালিয়া। নিয়েছি 5 পিস কাতলা মাছ। এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন। ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে বেশ লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। বাকি ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে হালকা হাতে পেঁয়াজটাকে এবার ভেজে নেব। সোনালি রং ধরলেই পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। পেঁয়াজটাকে বেরেস্তা কিন্তু করছি না। দেখতেই পাচ্ছেন মাছ এবং পেঁয়াজ ভাজার জন্য তেলটা কিন্তু পুরো কালো হয়ে গেছে। তেলটা একদমই সাইড করবেন না, ওই তেলেই রান্না করব। ওর মধ্যেই দিচ্ছি একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে। আমি আগে থেকে একটা পেঁয়াজ, একটা টমেটো, 1 ইঞ্চি আদা, 6-7 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার সেই পেস্টটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এবার এই বাটা মশলাটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা বেশ ভালো মতো কষে গেছে। এই সময় এর মধ্যে দেব 3 থেকে 4 চামচ ফেটিয়ে রাখা টক দই। যেহেতু রান্নায় টক দই ব্যবহার করছি, তাই গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতে রেখেছি। হাই ফ্লেমে টক দই কখনোই দেবেন না, তাহলে দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে সমস্ত কিছু এবার মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এবার হাফ চামচ চিনি আর সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষাতে থাকবো। এইভাবে যদি আস্তে আস্তে মশলা কষানো যায়, তাহলে রান্নার স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, আমাদের মশলা এখন ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। ঢাকনা চাপা দিয়ে এবার 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ফুটে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। হালকা নেড়ে চেড়ে মাছগুলোকে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার দেব আগে থেকে যে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম সেটা, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। কাতলা মাছের কালিয়া প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আপনারা যদি চান এর মধ্যে ঘি অ্যাড করতেই পারেন। রেডি হয়ে গেছে আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। দেখতেই পাচ্ছেন একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখতে হয়েছে, কালারও এসছে দুর্দান্ত। চলুন পরিবেশন করা যাক। দেখতেই পাচ্ছেন আমি সার্ভ করে ফেলেছি। এবার শুধু গরম গরম ভাতের সঙ্গে পাতে পড়ার অপেক্ষা। সবাই আঙুল চেটেই খাবে। একদিন বাড়িতে বানান, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।